একদিন আমার পরিচিত একজন স্প্যানিশ ভদ্রলোক আমাকে খুব সাধারণভাবেই একটি প্রশ্ন করেছিলেন। তোমাদের ঢাকা শহর এত অপরিষ্কার কেন? আর বুড়িগঙ্গা নদীর পানি এত কালো কেন? তিনি আরও জানতে চাইলেন, তোমাদের কি কোনো পরিবেশ অধিদপ্তর নেই? দেখার মতো কেউ নেই? প্রশ্নগুলো শুনে আমি কিছুক্ষণের জন্য নির্বাক হয়ে গিয়েছিলাম, কারণ তার প্রশ্নের উত্তর আমার জানা ছিল, কিন্তু সেই উত্তর দেওয়ার মতো কোনো সহজ অজুহাত আমার কাছে ছিল না। আমি বরং তাকে পাল্টা জিজ্ঞেস করলাম, তুমি কিভাবে জানলে যে বুড়িগঙ্গার পানি কালো? তিনি বললেন, আমি ইউটিউবে দেখেছি, ডকুমেন্টারি দেখেছি। আমি তখন বলেছিলাম, হয়তো সচেতনতার অভাব আছে, হয়তো আইনের প্রয়োগের অভাব আছে, কিন্তু সত্যিই কি শুধু এটাই কারণ, নাকি সমস্যাটা আরও গভীরে? এক যুগেরও বেশি সময় জার্মানিতে থাকার কারণে পরিবেশ ও পরিচ্ছন্নতার বিষয়গুলো আমার নিজের জীবনেও অনেকটা অভ্যাসে পরিণত হয়েছে। একটি ছোট ঘটনা বলি। একদিন জার্মানি থেকে বাংলাদেশে আসছিলাম। মিউনিক বিমানবন্দরে বসে একটি ব্রেড খাচ্ছিলাম। হঠাৎ প্লেনে ওঠার সময় হয়ে গেল। তাড়াহুড়ো করে ব্রেডটা শেষ করলাম, কিন্তু প্লাস্টিকের প্যাকেটটা কোথায় ফেলবো? আশেপাশে তখন কোনো ডাস্টবিন দেখতে পাচ্ছিলাম না। তাই জার্মানিতে যেমনটা প্রায়ই করি, ময়লাটা পকেটে রেখে দিলাম। খালি পানির বোতলটাও ব্যাগের মধ্যে রাখলাম। ভাবলাম পরে ডাস্টবিন পেলেই ফেলে দেব। এই 2 টুকরো ময়লা আমার সঙ্গে জার্মানি থেকে বাংলাদেশে চলে এলো। কিন্তু আসল ঘটনাটা ঘটল ঢাকায় পৌঁছানোর পর। এয়ারপোর্ট থেকে গাড়িতে করে বের হচ্ছি। আমি আমার বন্ধুকে বললাম, জার্মানি থেকে যে ময়লাগুলো বাংলাদেশে নিয়ে এসেছি সেগুলো এখনো ফেলা হয়নি, কোথায় ফেলবো? আমার কথা শুনে সে হাসল। তারপর খুব স্বাভাবিকভাবেই আমার হাত থেকে পানির বোতলটি নিয়ে গাড়ির জানালা দিয়ে বাইরে ছুঁড়ে ফেলল। আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম। তার কাছে হয়তো এটা ছিল খুবই স্বাভাবিক একটি ব্যাপার, কিন্তু সেই মুহূর্তে আমার মনে হলো, সমস্যাটা কি শুধু ডাস্টবিনের, নাকি সমস্যাটা আমাদের অভ্যাসের? সমস্যাটা কি শুধু সরকারের, নাকি আমার, আপনার, আমাদের প্রত্যেকের? ঢাকায় কোটি কোটি মানুষ বসবাস করে। ভাবুন তো, এই বিশাল শহরের প্রতিটি মানুষ যদি প্রতিদিন মাত্র একটি করে ময়লা রাস্তায় ফেলে, তাহলে একদিনে কতগুলো ময়লা জমবে? আর আমরা যদি সেই একই ময়লাগুলো রাস্তায় না ফেলে শুধু কয়েক কদম এগিয়ে একটি নির্দিষ্ট ডাস্টবিনে ফেলি, তাহলে কি হতে পারে? শহরটা বদলে যেতে পারে। হয়তো একদিনে নয়, হয়তো 1 মাসেও নয়, কিন্তু অভ্যাস বদলালে, মানুষ বদলালে একটি শহরও বদলাতে বাধ্য। আমরা অনেক সময় বলি সরকার পরিষ্কার করবে। অবশ্যই কর্তৃপক্ষের দায়িত্ব আছে, আইন প্রয়োগের দায়িত্ব আছে, পর্যাপ্ত ডাস্টবিন দেওয়ার দায়িত্ব আছে, বর্জ্য ব্যবস্থাপনা উন্নত করার দায়িত্ব আছে। কিন্তু একটা প্রশ্ন আমাদের নিজেদেরও করতে হবে, আমি আমার দায়িত্বটা কতটুকু পালন করছি? একটি চিপসের প্যাকেট, একটি পানির বোতল, একটি টিস্যু, একটি পলিথিন, আমরা হয়তো ভাবি এতটুকু ময়লা ফেললে কি এমন হবে। কিন্তু মনে রাখবেন, শহরের প্রতিটি বড় আবর্জনা স্তূপ শুরু হয় একটি ছোট ময়লা থেকে, আর একটি পরিষ্কার শহরও শুরু হয় একজন সচেতন মানুষ থেকে। আপনি হয়তো পুরো ঢাকা শহর একা পরিষ্কার করতে পারবেন না, কিন্তু আপনি আপনার হাতে থাকা একটি ময়লা রাস্তায় না ফেলে ডাস্টবিনে ফেলতে পারবেন। আপনি হয়তো বুড়িগঙ্গাকে একা পরিষ্কার করতে পারবেন না, কিন্তু আপনি অন্তত নদীতে নিজের ময়লাটা ফেলবেন না। আপনি হয়তো পুরো দেশের মানুষের অভ্যাস বদলাতে পারবেন না, কিন্তু আপনার সন্তানকে শেখাতে পারবেন ময়লা মাটিতে নয়, ডাস্টবিনে ফেলতে হয়। আর সেই সন্তান হয়তো আরেকজনকে শেখাবে। এভাবেই পরিবর্তন শুরু হয়। আইন আমাদের বাধ্য করতে পারে, কিন্তু সচেতনতা আমাদের মানুষ করে। আমরা চাই না পৃথিবীর অন্য প্রান্তের কেউ ইউটিউবে বাংলাদেশের কোনো শহরের ভিডিও দেখে প্রশ্ন করুক, তোমাদের শহর এত অপরিষ্কার কেন? আমরা চাই তারা একদিন বলুক, বাংলাদেশ কি সুন্দর একটি দেশ, কি পরিচ্ছন্ন তার শহরগুলো, কি সচেতন তার মানুষগুলো। এটা অসম্ভব কোনো স্বপ্ন নয়, কারণ একটি দেশ শুধু সরকার দিয়ে বদলায় না, একটি দেশ বদলায় তার মানুষের আচরণে।
তাই আজ থেকে একটি ছোট সিদ্ধান্ত নিই। রাস্তায় ময়লা ফেলবো না, যেখানে সেখানে প্লাস্টিক ফেলবো না। ময়লা হাতে থাকলে ডাস্টবিন খুঁজবো, ডাস্টবিন কাছে না থাকলে ময়লাটা সঙ্গে রাখবো। কারণ একটি ময়লা হয়তো আপনার কাছে খুব ছোট, কিন্তু কোটি মানুষের ছোট ছোট ভুলই একটি শহরকে বসবাসের অযোগ্য করে তুলতে পারে। আবার কোটি মানুষের ছোট ছোট সচেতনতাই একটি শহরকে পৃথিবীর অন্যতম সুন্দর শহরে পরিণত করতে পারে। আসুন আমরা কাউকে দোষারোপ না করি, আসুন আমরা নিজের কাছ থেকেই শুরু করি। আজ আমি বদলাবো, কাল আপনি বদলাবেন, তারপর বদলাবে আমাদের পরিবার, আমাদের সমাজ, আমাদের শহর। একদিন বদলে যাবে পুরো বাংলাদেশ। আসুন হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে একটি পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ে তুলি, যে বাংলাদেশকে নিয়ে আমাদের সন্তানরা গর্ব করবে, যে বাংলাদেশকে দেখে পৃথিবীর মানুষ প্রশংসা করবে। আর মনে রাখবেন, পরিষ্কার বাংলাদেশ গড়ার দায়িত্ব শুধু কারো একার নয়। দায়িত্বটা আমার, দায়িত্বটা আপনার, দায়িত্বটা আমাদের সবার।